আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে কী রান্না করলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা কচু, এটা দুধ কচু বলে অনেকেই। তো এই কচুটা আমাদের এখানে আছে, তো আমি একটা নিয়ে আসছি, নিয়ে আসার পর ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি কেটে নিয়েছি আর এরকম সাইজ করে কাটলাম। কাটার পরে তো দেখুন সিল্কা কিন্তু ফালাইনি, আমি সিল্কা সহ রেখে দিয়েছি। আসলে এই কচুটা খুবই ভালো, সিল্কা সহ দিলেও খাওয়া যায়। তারপরে এদিকে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর তেল, তারপর আদা রসুন বাটা দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়তেছি। নাড়া হয়ে গেলে এখানে আমি সমস্ত মশলা দিয়ে দেবো যা যা দেওয়ার প্রয়োজন। তো সবটুকুই আমি আপনাদের দেখাই দিব, তো আপনারা অবশ্যই কিন্তু দেখবেন, দেখলে ভালো লাগবে। এই যে এখানে কাঁচামরিচ বাটা আমি দিয়েছি, দেখুন ফ্রিজের আসলে আমি এইভাবে রেখেছিলাম তাই আমার এরকম করে দেওয়া হলো। হলুদ আর লবণ দিয়েছি। এখন তো আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো কষা হয়ে যাওয়ার আগেই এখানে কিন্তু এই যে দেখুন আমার কষা হয়ে গেছে, তো এখানে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। তো আমার ইলিশ মাছটা খুবই ছোটো ছিল, যার জন্য আমি এভাবেই কেটেছি। তো আমার কাছে মনে হলো এটাই পারফেক্ট পিস। তারপরে এখন আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে মশলা টুক দিয়ে কষাই নেব। কষা নেওয়া হয়ে গেলেই তো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সামান্য একটু পানি দিতে হবে অবশ্যই সিদ্ধ করার জন্য। তো আমি সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পানিতেই আমি সেই কচুগুলো দিয়ে সুন্দর করে কষাই নেব কচুটাকে। তো এভাবেই যদি কচু আমি কষাই নিই তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর মশলাগুলো সব কিন্তু কচুর সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। তো আমার এখন নাড়া হয়ে গেছে। এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নেব, আর জাল করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন পানিটুকু কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে দিলাম। নেড়ে না দিলে তো মশলাটা মিক্স হবে না সুন্দর করে, তার জন্য আমাকে নেড়ে দিতে হচ্ছে। তো আমার নাড়া হয়ে গেছে। তো এইখানে আমি দেখুন কি করতেছি, একটু পানি দিয়ে দিলাম। আসলে পানিটা দেওয়ার প্রয়োজন ছিল, নয়তো পুড়িয়ে যেত, তাই অল্প একটু পানি দিয়েছি। দেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখিয়ে দিব আবার আপনাদেরকে কি করলাম। এখন আমি ঢাকনাটা তুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন আমার কোন পর্যন্ত রান্নাটা কমপ্লিট হলো। এখনও কিন্তু পুরোপুরি রান্নাটা শেষ হয়নি, যার জন্য আমি বলতেও পারতেছি না যে রান্না আমার শেষ। এই যে পানিটা এখন শুকিয়ে গেছে, আর একটু পানি আছে। তো এতটুকু অবশ্যই শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে কষানো মাছগুলো দিয়ে দেব। কিন্তু কচুটা দেখুন সিদ্ধ হয়ে একটুখানি হয়ে গেছে। আসলে একটা কচুর ডাঁটা দিয়েছিলাম। দেখুন একদম শুকিয়ে গেছে পানিটা। এই পর্যায়ে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আর মাছগুলো দেওয়া হয়ে গেলেই এখানে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য। তো এই কচুর ইলিশ মাছ সহ রান্না করলে ঝোলটাও কিন্তু অনেকই মজা হয়। তো এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করার পরেই কিন্তু আমি বাকি মশলা কী দিয়ে সবই আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পর কিন্তু আমি নামিয়ে বাটিতে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার তরকারিটা কেমন হলো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যারা যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইরকম আমার কচুটা হয়েছে, একদিন ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন অবশ্যই ইলিশ মাছের সিজন, কম বেশি সবাই খেতে পারবেন।